প্রিয় অডিয়েন্স, আপনারা অনেকেই আমার এই গানটি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। সেটা হলো আর কেউ নয়, আমাদের ঢাকা শহরের যেই নামকরা একজন ইউটিউবার, যিনি গরিব মানুষের ভিডিও করে, তিনি আর কেউ নয়, তিনি আমাদের আরিফ হায়দার ভাইয়া। তিনি আমাদের কেরানীগঞ্জে আমার দোকানে গিয়ে, আমি তো শরবত বিক্রি করি আপনারা জানেন, আমার দোকানে গিয়ে উনি এই গানটা ফেসবুকে ছাড়ছিল। গানটা খুব ভাইরাল হয়েছে, অনেক মানুষ নামায় ভিডিও ছাড়ছে। তো তোর পরিমাণ ভাইরাল, কিন্তু অনেক মানুষ কমেন্ট করছে, এবং এই গানটার পরে আপনারা দেখে কমেন্ট করবেন যে আমি কি গানটাকে গানের ভিতরে নামাজ পড়তে না বলছি নাকি। না ভাই, মেইন কথা, আমরা পৃথিবীতে যারা মুসলমান, আমাদের প্রতিটা মানুষের নামাজ পড়তে হবে। নামাজ ব্যতীত নবীজির কথা না মানলে আমরা তো জান্নাতে যাইতে পারবো না। আল্লাহর হুকুম না মানলে কিছুই হবে না। দুনিয়ার ভিতরে শাস্তি পায় মানুষ, আপনারা দেখছেন। যিনি বাংলাদেশের একজন নামকরা বাউল আবুল সরকার সাহেব, তিনি সারা জীবন মানুষের জ্ঞান দিয়া আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া আজকে তিনি বিপদে। তার মানে আমি সেই ভুল করতে চাই না। আমি শুধু এতটুকুই বলেছি যে নামাজ পড়লেই হবে না, ঈমান থাকতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। কারণ আমাদের পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইছে মানুষকে ভালোবাসার জন্য, তার ইবাদত করার জন্য। আমরা শুধু তার ইবাদত করলাম, তলে আমরা কেউ চিনলাম না, ওই নামাজ কবুল হবে না। নামাজ পড়তে হবে, আমি গানের ভিতরে বলছি, নামাজও পড়বেন, মানুষকে ভালোবাসবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমি এসেছিলাম ঢাকা জিয়া উদ্যান, এই যে তাদের কাছে, তারা এখানে গান বাজনা করে, আমি তাদের ভিডিও দেখি। আসলে আমিও ভিডিও করি, আপনারা আমার ভিডিও দেখবেন, তাদেরকেও সাপোর্ট করবেন। আর আমার এই ভাইয়াটা, যিনি আমার গানটা নিছে, আসলে তার কথা কি বলবো, তিনি এখানে বসে বসে অনেকক্ষণই আমার গানটা নিছে। আমি খুব খুশি হয়েছি। আসলে আমি যে সামান্য একজন ক্ষুদ্র মানুষ, আপনাদের মাঝে এসে এত সম্মান পাইলাম, এটা শুধু আপনাদের জন্য। ধন্যবাদ আপনাদের জন্য। আপনারা যে আমার এই ভাঙা গলার গান শুনে সাপোর্ট দিচ্ছেন। বাংলাদেশে কিন্তু অনেক দামি দামি শিল্পী আছে, আমরা কিচ্ছু না। আমরা গানের শিল্পী নয়, আমরা গানকে ভালোবাসি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল।